আমরা তো ভক্ত, তাই না? ভক্ত মনে প্রাণে সদা সর্বদাই। কবে আমার সেদিন হবে যেদিন আমি নিজ হস্তে করে প্রভুর চরণখানি ধৌত করে দেব নয়নের জল দিয়ে। কবে আমার সেদিন হবে যেদিন নিজ হস্তে করে প্রভুকে আমি সেবা দান করতে পারব। কবে আমার সেদিন হবে স্বয়ং প্রভু আমার সম্মুখে দর্শন দেবে। ভক্তির বাসনা তো তাই হয়, তাই? হ্যাঁ, তাই ভক্ত, আমরাও ভক্ত। ভগবানকে উদ্দেশ্য করে বলছে, প্রভু তোমার পথ পানেছি, আমি বসে আছি। তোমার পানেছি, আমি বসে আছি। ওগো দিনের বন্ধু, দয়াল হরি, তোমার পথ পানেছি, আমি বসে আছি। দিনের বন্ধু দয়াল হরি, পথ পানেছি, বসে আছি। কবে তুমি আসবে হরি, পথ পানেছি, বসে আছি। কবে তুমি আসবে হরি, পথ পানেছি, বসে আছি। দিনের বন্ধু দয়াল হরি, পথ পানেছি, বসে আছি। দিনের বন্ধু দয়াল হরি, পথ পানেছি, বসে আছি। দিনের বন্ধু দয়াল গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি। পথ পানেছি, বসে, দিনের বন্ধু দয়াল পথ পানেছি, বসে আছি। পথ পানেছি, বসে আছি। বাবা অখিল ভুবনপতি নারায়ণ, তার দয়ার অন্ত নাই। সেই করুণাময়ের কৃপা মানব উচ্চ পথ পায়, হয় সর্বজয়ী। ভয় থাকে না মাগো এই ভব সংসার মাঝে, এই লীলার মধ্যে পাইবেন তাহার প্রমাণ। মাগো তৃতীয় পাণ্ডব অর্জুন গিয়েছিলেন দ্বাদশ বৎসরে অরণ্যে, করেছিলেন বহু তীর্থ ভ্রমণ। দ্বাদশ বৎসর সুতরাং 12 বছরের অন্তিম লগ্নে এলেন প্রভাসের তীরে। মনে প্রশ্ন জাগে বাবা, তৃতীয় পাণ্ডব অর্জুন কেন, কি কারণে গিয়েছিলেন দ্বাদশ বৎসরে অরণ্যে? কেনই বা করেছিলেন বহু তীর্থ ভ্রমণ? তাহার বা কারণ কি? বাবা কাশীরাম দাস রচিত মহাভারতের পাতায় দেখা যায়, দ্রৌপদীকে বিবাহ করে পঞ্চ পাণ্ডব সুখে রইলেন। আমাকে পঞ্চ পাণ্ডব সুখে রইলেন তো কি হয়েছে, কিন্তু তারপর কি হল? একদিন হঠাৎ দেবশ্রী নারদ মুনি গিয়ে পঞ্চ পাণ্ডবগণকে বলে উঠলে, পাণ্ডবগণ তোমাদের এক পত্নী আর তোমরা স্বামী 5 জন, দেখো এক পত্নী হেতু তোমাদের ভাই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি করো না। তোমরা তো জানো, নারায়ণ নারায়ণ, শোনো শোনো, আমি সদা সর্বদাই সবার ভালো করে থাকি, তাই তো এসেছি তোমাদের ভালো করার জন্যে। শোনো শোনো,
তোমরা একটি নিয়ম করে থাকো। নারদ মুনির বদনের বার্তা শ্রবণ করে পঞ্চ পাণ্ডব গণেরা বলে উঠলেন, মুনিবর, আমরা 5 জন ভাই তোমার কাছে কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম 1 বৎসর করে দ্রৌপদী এক জনের কাছে থাকবে। তবে হ্যাঁ, দ্রৌপদী যখন একজনের সঙ্গে গৃহ মধ্যে একসঙ্গে থাকবে, এই দৃশ্য যে ভাই দর্শন করবে সেই ভাই যাইবে 12 বৎসর অরণ্যে। কি মা, নিয়মটি বুঝতে পারলেন? এই নিয়ম শুনে নারদ মুনি সন্তুষ্ট হলেন এবং সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন অন্যত্রে। আর সেই নিয়ম অনুযায়ী দ্রৌপদী প্রথম যুধিষ্ঠির কাছে 1 বৎসরের জন্য থাকলেন। তা বাবা, যুধিষ্ঠির কাছে 1 বৎসরের জন্য থাকলেন তো কি হয়েছে, কিন্তু তারপরে কি হলো? একদিন হঠাৎ একজন ব্রাহ্মণ ঠাকুর চিৎকার করতে করতে অর্জুনকে ডেকে ডেকে আসছে আর বলছে, অর্জুন, কাছে গিয়ে বলে উঠলেন, অর্জুন 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 অর্জুন, তুমি শীঘ্রই করে চলো অর্জুন, চোর এসে আমার গাভী চুরি করে নিয়ে চলে যাচ্ছে। অর্জুন, তুমি শীঘ্রই করে ওই অস্ত্রগার থেকে অস্ত্র নিয়ে চোরগণকে মেরে আমার গাভীকে ফিরিয়ে এনে দাও। অর্জুন, আমার গাভীকে ফিরিয়ে এনে দাও, আমার গাভীকে ফিরিয়ে এনে দাও। অর্জুন আমার কি করলেন গো? ব্রাহ্মণের বাণী শুনে আগে পিছু বিচার না করে তড়া করে চললেন অস্ত্রগারে অস্ত্র নেওয়ার জন্য। অর্জুন তো অস্ত্রগারে অস্ত্র নেওয়ার জন্য গেলেন, কিন্তু সেখানে গিয়ে অর্জুনের কেমন অবস্থা হলো? সোনার প্রারম্ভে একবার প্রেমানন্দে বলুন, জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি হরি। অস্ত্রগারের সম্মুখে গিয়ে অর্জুন থমকে দাঁড়িয়ে পড়লেন। কেন দাঁড়ালেন? কারণ বাবা, অর্জুন দৈব যোগের দ্বারা জানতে পারলেন ওই অস্ত্রগৃহের মধ্যে রয়েছে দ্রৌপদী আর যুধিষ্ঠির, দুজনেই একসঙ্গে। অস্ত্রগৃহের সম্মুখে গিয়ে অর্জুন থমকে দাঁড়িয়ে রইলেন। মনে মনে ভাবলেন, কি করি উপায়? যদি ওই অস্ত্রগারে প্রবেশ করি, পাবো আমি বহু ক্লেশ, 12 বৎসর যেতে হবে অরণ্যে। আর যদি অস্ত্রগারে প্রবেশ না করি, না না, ওদিকে ব্রাহ্মণ যে নয়নের বাড়ি পরিশ্রম করছে, না না, ব্রাহ্মণের নয়নের বাড়ি হবে আমার মহাপাপ, ব্রাহ্মণের নয়নের বাড়ি হবে আমার মহাপাপ, ব্রাহ্মণের নয়নের বাড়ি হবে আমার মহাপাপ। চিৎকার করে বলে উঠলেন, না। না না, আমি কি ভাবছি, আমাকে ওই অস্ত্রগারের মধ্যে প্রবেশ করতেই হবে। এই কথা চিন্তা করে অর্জুন আর দেরি করলেন না, শীঘ্রই করে অস্ত্রগারের মধ্যে প্রবেশ করলেন। যেই না অর্জুন অস্ত্রগারের মধ্যে প্রবেশ করলেন, অর্জুনকে দর্শন করলেন দ্রৌপদী আর যুধিষ্ঠির দুজনেই রয়েছে একসঙ্গে। ভক্তমণ্ডলী, সেই
সময় অর্জুনের কিছু করার ছিল না। তারপর অর্জুন কি করলেন গো? ওই অস্ত্রগার থেকে অস্ত্র নিয়ে চোরগণকে মেরে ব্রাহ্মণের গাভীকে ফিরিয়ে এনে দিল। তাই বাবা, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় পাণ্ডব অর্জুন গিয়েছিলেন 12 বৎসরের অরণ্যে, করেছিলেন বহু তীর্থ ভ্রমণ। 12 বৎসরের অন্তিম লগ্নে এলেন প্রভাসের তীরে। অন্যদিকে মাগো, ভগবান শ্রী গোবিন্দ আমার সকল দ্বারকাবাসী গণকে নিয়ে গেলে রৈবত পর্বতে মহোৎসব করিতে। কিন্তু বাবা, গোবিন্দ আমার ছিলেন দ্বারকা। প্রভাসে অর্জুন এসেছে এই সংবাদটি শুনে গোবিন্দ আমার শীঘ্রই করে অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। অনাদিরাদি গোবিন্দ আমার মনে মনে ভাবছে, সবাই আমাকে ভক্তের ভগবান বলে, আমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, আমি নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে থাকি। তাই ভক্তরা আমাকে আদর করে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। কিন্তু দেখো দেখো, আমার সখা অর্জুন সে যে রয়েছে প্রভাসের তীরে, আর আমি কেমন করে সকল দ্বারকাবাসী গণকে নিয়ে মহোৎসব করিব? যাই, অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করে অর্জুনকে প্রভাস থেকে নিয়ে আসি রৈবত পর্বতে। তাই কি করলেন? হেনকালে তৃতীয় পাণ্ডব আমার চলে যেতে, তৃতীয় পাণ্ডবকে নিয়ে যেতে লাগলেন ভগবান শ্রী গোবিন্দ। কেমন ভাবে নিয়ে যাচ্ছে গো? কেমন ভাবে নিয়ে যাচ্ছে বাবা? দেখো, হেনকালে তৃতীয় পাণ্ডব চলিল রৈবতে, হেনকালে তৃতীয় পাণ্ডব চলিল রৈবতে, হেনকালে তৃতীয় পাণ্ডব চলিল রৈবতে, হেনকালে তৃতীয় পাণ্ডব চলিল রৈবতে। অজানা পথে চলেছে কৃষ্ণের সাথে, অজানা পথ চলেছে কৃষ্ণের সাথে, অজানা পথ চলেছে কৃষ্ণের সাথে, অজানা পথ চলেছে কৃষ্ণের সাথে। দেখায়ে নিয়ে চলে, পথ দেখায়ে নিয়ে চলে, পথ দেখায়ে নিয়ে চলে, পথ দেখায়ে নিয়ে চলে, অজানা পথ জানে না বলে, পথ দেখায়ে নিয়ে চলে, অজানা পথ জানে না বলে, পথ দেখায়ে নিয়ে চলে, অজানা পথ জানে না বলে, পথ দেখায়ে নিয়ে চলে, অজানা পথ জানে না বলে, পথ দেখায়ে নিয়ে চলে, অজানা পথ জানে না বলে, নিয়ে চলে, অজানা পথ জানে না বলে। পথ দেখায়ে নিয়ে চলে, পথ দেখায়ে নিয়ে চলে, পথ দেখায়ে নিয়ে চলে। অজানা পথ জানে না বলে ভগবান শ্রী গোবিন্দ আমার অর্জুনকে পথ দেখায় নিয়ে চলে। ধীরে ধীরে তৃতীয় পাণ্ডব অর্জুন রৈবত পর্বতে গেলে। তারপর কি হলেন বাবা? রৈবত পর্বতে ছিল যতেক যদু নারীগণ। প্রভাস থেকে অর্জুন রৈবত পর্বতে এসেছে এই সংবাদটি শুনে সবাই মিলে আসছে অর্জুনকে দর্শন করতে। তাদের সঙ্গে সুভদ্রা সুন্দরীও আসছে। সুভদ্রা সুন্দরী কে গো? সুভদ্রা সুন্দরী কে বাবা? সুভদ্রা সুন্দরী হলো মা যদুকুলে জন্ম কন্যা প্রথম যৌবনী, বিদ্যুৎ বরণী রূপে ত্রৈলোক্য মোহিনী। আহা, ভুবন ভোলানো রূপ তাহার, ত্রিভুবন মাঝে এমন সুন্দরী রমণীর তুলনা মেলে না। আজ সেই সুন্দরী রমণী কোথায় চলেছে গো? না তৃতীয় পাণ্ডব অর্জুনকে দর্শন করতে।
কেমন করে যাচ্ছে মা দেখো, যাই দেখো সুভদ্রা সুন্দরী, কি বাহেরি রূপ মাধুরী। যাই দেখো সুভদ্রা সুন্দরী, ধীরে ধীরে যায় রূপসী। যাই দেখো সুভদ্রা সুন্দরী, কি বাহেরি রূপ মাধুরী। সবাই মিলে একটু তালে তালে। দেখো সুভদ্রা সুন্দরী, ধীরে ধীরে যায় রূপসী। বসুদেবী নন্দিনী, হয় যেন স্বর্গ অপ্সরী। বসুদেব নন্দিনী, হয় যেন স্বর্গ অপ্সরী। বসুদেবী নন্দিনী, হয় যেন স্বর্গ অপ্সরী। বসুদেব নন্দিনী, হয় যেন স্বর্গ অপ্সরী। যাই দেখো সুভদ্রা সুন্দরী, কি বাহেরি রূপ মাধুরী। যাই দেখো সুভদ্রা সুন্দরী, ধীরে ধীরে যায় রূপসী। 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 ধীরে ধীরে যায় রূপসী। ওমা, এই প্রথমবার অর্জুনকে সুভদ্রা সুন্দরী দর্শন করছে, তাই মাগো মন হয়েছে বড় আনন্দিত। আর মন যদি আনন্দিত হয়, বদনের অবস্থা কেমন হয় গো? হ্যাঁ, বদনের অবস্থা হাসি হয় না? দেখো বদনেতে মৃদু যে হাসি, ধীরে ধীরে যায় রূপসী। 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 বদনেতে মৃদু মৃদু হেসে চলেছে কোথায় না? অর্জুনকে দর্শন করতে। অর্জুনকে দর্শন যখন করলে, অর্জুন সুভদ্রা সুন্দরীকে দর্শন করে তার প্রাণ সখা অর্থাৎ শ্রী গোবিন্দকে বলছে, সখা, ও সখা, ওই দেখো দেখো, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে অনুরাগ কন্যা। বলো না সখা, ওই অনুরাগ কন্যাটি কে? প্রতি উত্তরে শ্রী গোবিন্দ আমার বললেন, সখা, ও যে আমার ভগিনী, নাম হয় সুভদ্রা, পিতা বসুদেব সুতা। অন্যদিকে মাগো সুভদ্রা সুন্দরী অর্জুনকে দর্শন করে তাকে মনে মনে স্বামী রূপে বরণ করে নিয়েছে। মনে মনে স্বামী রূপে বরণ করে নিয়েছে মা। আর মনে মনে স্বামী রূপে বরণ করে নিয়ে মনের কথা কারোর কাছে খুলে বলতে পারছে না। কি মা, মনের কথা কি সবার কাছে খুলে বলা যায়? হ্যাঁ, মনের মতো মানুষ পেলে তবেই যে তার কাছে মনের কথা খুলে বলা যায়। তদ্রূপ ভাবে সুভদ্রা সুন্দরী আমার আচ্ছা, এটা যদি বন্ধ করে দিচ্ছি। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল হরি বল, রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। বাবা একটু তো আমাদের তো মানে বাজাতে একটু হবে, না বাজারে কিভাবে হবে গানটা? এটা যদি এক্ষুনি যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু সব পুরো খেলা হয়ে যাবে একবার। কি করবো? হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা, হরি বল হরি বল, জয় রাধে।
ঠিক আছে বাবা ঠাকুর, একটু সাউন্ডটা কম করে রাখছি, একটু কষ্ট করে আস্বাদন করুন। জয় রাধে রাধে, হরি বল হরি বল। দেখি একবার প্রেমানন্দে সবাই জয়ধ্বনি দিন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি হরি। নদিয়া নগরে আমার হাত নামাবেন না, একটু কষ্ট করুন। সবাই মিলে একসঙ্গে দেখুন কত সুন্দর আসর পরিপূর্ণ হয়ে যায়। নামিয়ে নিলে কেমন একটা লাগে, সবাই একসঙ্গে। হ্যাঁ বাবা ঠাকুর একটু কষ্ট করুন। নদিয়া নগরে বাবা বাবা খুব সুন্দর, হরি বল হরি বল। সচি মাতার ঘরে বাবা বাবা সবাই এইভাবে গলা দিন। বাবা বাবা উদয় হলো নিমাই চা, কে আনিল রে, কোথায় ছিল রে, হরি বল হরি বল হরি বল। মধুমাখা হরিনা। সবাই একই সঙ্গে গলা দেবেন। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম জপ নাম ভরসা। হরি নামে ভাষা উত্তরী হয়ে যাবে প্রায়। হরি নাম ভজ, হরি নাম ভজ, নামে জপ নামে ভরসা। হরি নামে ভাষা উত্তরী হয়ে যাবে, হরি নামে জলে ডুব দিলে। হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। মধুমাখা হরিনা, হরিনা, মধুমাখা বাবা। সুভদ্রা সুন্দরী আমার অর্জুনকে দর্শন করে মনে মনে স্বামীরূপে বরণ করে ফেললেন। গৃহে ফিরে এসে মনের কথা কারোর কাছে খুলে বলতে পারছে না। শেষ আমার কণ্ঠখানি জড়িয়ে ধরে বলছে, বৌদি বৌদি, আমি তোমায় একটি কথা বলতে চাই। সুভদ্রা, তুমি কি কথা বলতে চাও বলো। বৌদি, অর্জুনকে একবার দর্শন করে
আমার এই হৃদয় সিংহাসনে আমি যে তাকে স্বামী রূপে বরণ করে নিয়েছি বৌদি। আমি অর্জুনকে স্বামী রূপে পেতে চাই বৌদি, আমি অর্জুনকে স্বামী রূপে পেতে চাই। সঙ্গে সঙ্গে সত্যভামা বলে উঠলেন, সে কি সুভদ্রা, এ তুমি কি বলছো? অর্জুন যে তোমার পিসিমার ছেলে, লোকে শুনলে বলবে কি? তাছাড়া তোমার দাদা হয় কৃষ্ণ বলরাম, পিতা হয় বসুদেব সুতা। তাদের দেখে কি তোমার একটুও ভয়টাই নেই সুভদ্রা? মন থেকে মুছে ফেলো অর্জুনের মনোমোহিত রূপ। ভুলে যাও, ভুলে যাও তুমি অর্জুনকে। তোমায় অন্য কোনো রাজপুত্র দেখে সেই রাজপুত্রের সঙ্গে বিবাহ বন্ধন দেব। এই বাস্তব সমাজের মধ্যে দাঁড়িয়ে দেখুন, আপনার বাড়ির কন্যা অর্থাৎ মেয়ে যদি অন্য একজন ছেলেকে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলে, আপনি বোঝাবেন, শোনো মা, সুন্দর ছেলে দেখে, বড় লোকের বাড়ির ছেলে দেখে বিবাহ দেব। আপনার বাড়ির কন্যা কি রাজি হবে? হ্যাঁ। যদি বাবা আপনি আপনার দেখার পাত্রের সঙ্গে জোরপূর্বক ভাবে বিবাহ দিতে চান, তাহলে আপনার বাড়ির কন্যাটি কি করবে? না যাকে হৃদয় দিয়ে ভালোবাসে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করার চেষ্টা করবে, না হলে আত্মহত্যা করার চেষ্টা করবে। তদ্রূপভাবে সুভদ্রা সুন্দরী আমার বলে বললেন, বৌদি, আমি অর্জুন বিনা অন্য কাউকে বিবাহ করতে পারবো না বৌদি। এমনকি আমার কি মনে হচ্ছে জানো বৌদি, আজ যদি না আমি অর্জুনকে পাই, আমি এই জীবনে রাখবো না বৌদি। এই জীবন আত্মবিসর্জন করবো বৌদি, আত্মবিসর্জন করবো। সুভদ্রার এই কথা শ্রবণ করে সত্যভামা জড়িয়ে ধরলেন, বলে উঠলেন, অমন করে বলো না সুভদ্রা। অর্জুনকে একবার দর্শন করে তোমার হৃদয় সিংহাসনে তুমি এতটাই তাকে ভালোবেসে ফেলেছ, অর্জুনের প্রতি তোমার প্রেম দেখে, অর্জুনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি তোমাকে কথা দিলাম, যেমন করেই পারি অর্জুনের সঙ্গে তোমাকে আজ অর্থাৎ এই অর্ধ রজনীতে তোমায় মিলায়ে দেব। কি হলো মা? সত্যভামা সুভদ্রার অর্জুনের প্রতি ভালোবাসা দেখে সত্যভামা সুভদ্রাকে কথা দিয়ে দিলেন। কথা দেওয়ার পর কি করলেন? সত্যভামা কি পারবে মা অর্জুন আর সুভদ্রাকে একসঙ্গে মিলাইয়ে দিতে? পারবে না। কারণ মা সেই জগৎপতি ভগবান শ্রী গোবিন্দ, যাহার ইচ্ছায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘূর্ণীয়মান, যিনি চলালে আমরা চলি, যিনি বলালে আমরা বলি, যিনি কাঁদালে আমরা কাঁদি, যিনি হাসালে আমরা হাসি, সেই ভগবান শ্রী গোবিন্দের কৃপা ভিন্ন এই বিশ্ব চরাচরের মাঝে, এই বিশ্ব জগৎ সংসারের মাঝে একটি গাছের পাতাও নড়ে না। তাই তো গোবিন্দের কৃপা ভিন্ন সত্যভামা পারবে না অর্জুন আর সুভদ্রাকে একসঙ্গে মিলাইয়ে দিতে। তাই তো আমার সত্যভামা চললেন গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গেলেন কেন গো? ও গোবিন্দের অনুমতি নেওয়ার জন্য। গোবিন্দ আমার কি অনুমতি দিলেন? সোনার প্রারম্ভে একবার গোবিন্দের নামে জয়ধ্বনি দিয়ে বলুন, জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি হরি। দুহাত তুলে বলেন কৃষ্ণ না। বাবা খুব সুন্দর, সবাই একই
একই সঙ্গে। পূর্ণ হবে সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ। এই যে বাবা ঠাকুর, অপরাধ মার্জনা করবেন, কেউ কিন্তু রাগ করবেন না। আপনারা যে চুপচাপ করে বসে আছেন, আমাদের কিন্তু আজ দিনটা চলে যাচ্ছে, মানে পরমায়ু একদিন বেড়ে গেল, তাই তো? বেড়ে গেল না কমে গেল? কমে যাচ্ছে। এই সুমধুর সময় আর কি আপনার এ জন্মে কখনো ফিরে আসবে বাবা? আসবে ফিরে? আসবে না। সবাই এখানে এসে বসতে পারে না। আপনারা তো জানেন কত মানুষ মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে, হসপিটালে বেডের মধ্যে শুয়ে পড়ে কাঁদছে। কি বাবা, তাই না? কত মানুষ জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। কিন্তু আপনাদের সৌভাগ্য হয়েছে, আপনারা এসে আজ মধুময় মধুর বৃন্দাবনে বসতে পেরেছে। আজ এখানে আমরা কেউ গৃহকর্তা নয়, আজ আমরা এখানে কেউ গৃহবধূ নয়, আজ আমরা সবাই ভক্ত। ভগবানের নামে জয়ধ্বনি দেব, ভগবানের নাম নিয়ে আনন্দ করব। তাই বাবা চাদরের ভেতর থেকে একটু হাত বের করবেন। ভগবানের সংসারে তো এত কষ্ট করছেন, আপনাদেরকে বা এতবার বলবো কেন? আপনাদেরও বিরক্ত লাগছে কি বাবা? বিরক্ত লাগছে? লাগছে না? তাহলে সবাই মিলে একসঙ্গে ঠিক এইভাবে প্রেমানন্দে দেখুন, হৃদয়টা কত সুন্দর আনন্দ পরিপূর্ণ হয়ে যাবে। সবাই একসঙ্গে বাবা হরিবল হরিবল, মায়েরা উলুধ্বনি। দুঘা তুলে বলবে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। দুঘা তুলে বলবে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত পাপি ধরে গেল এই হরি নামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি ধরে গেল এই হরি নাম, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ না, হবে সেটা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দুঘা তুলে বলবে কৃষ্ণ না, হবে সেটা বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, শ্যাম সুন্দর কি, মদন মহা
বাবা সত্যভামা গেলে গোবিন্দের কাছে অনুমতি নেওয়ার জন্য। গোবিন্দ আমার কি অনুমতি দিলে? গোবিন্দ আমার বলে উঠলেন, প্রিয়া প্রিয়া, আমিও এতদিন ধরে মনে মনে ভাবছিলাম অর্জুনকে কি উপহার দিয়ে সন্তুষ্ট করব। তবে ভালো হয়েছে প্রিয়া, আমাদের সুভদ্রাকে অর্জুনের সঙ্গে বিবাহ দেব। তবে হ্যাঁ, আজ রাত্রে আমার পক্ষে সম্ভব নয়। আজ রাতটুকু তুমি সুভদ্রাকে সান্ত্বনা বাক্য দিয়ে রাখো, কথা দিলাম অর্জুন আর সুভদ্রাকে আমি বিবাহ দেব। গোবিন্দ আমার কথা দিয়ে দিলে। গোবিন্দের কাছে অনুমতি পেয়ে সত্যভামা ধীরে ধীরে চলেছে সুভদ্রা সুন্দরীর কাছে। চুপি চুপি করে সুভদ্রার কাছে গিয়ে বলছে, সুভদ্রা, ও সুভদ্রা। আমা বৌদি হয়ে কেমন হেল্প করছে দেখুন। বর্তমান সমাজে এমন বৌদি আছে? হ্যাঁ আছে। বৌদি হয়ে কেমন হেল্প করছে। অর্ধ রজনীতে সুভদ্রার কাছে গিয়ে বলছে, সুভদ্রা, ও সুভদ্রা, আমি না তোমায় কথা দিয়েছি অর্জুন যে গৃহেতে আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আর অর্জুনের সঙ্গে তোমাকে আজ অর্থাৎ এই অর্ধ রজনীতে তোমাকে মিলাইয়ে দেবই দেব। তাই কি করেছে মা, এমন সময় সুভদ্রাকে ডেকে নিয়ে চলেছে অর্জুনের কাছে। অর্জুনের কাছে যেতে যেতে হঠাৎ হঠাৎ সত্যভামা থমকে দাঁড়িয়ে পড়লেন। সুভদ্রা, এ আমি কি করছি? এই অর্ধ রজনীতে আমি তোমাকে অর্জুনের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখো অর্জুন যদি তোমাকে স্ত্রী রূপে মেনে না নেয় তাহলে কি আমাদের যাওয়া আসাটা বিফল হয়ে যাবে? শোনো সুভদ্রা, এর একটি যথাবিহিত ব্যবস্থা করে তারপর যাব অর্জুনের কাছে। তাই কি করলেন, ধীরে ধীরে চলে যেতে লাগলেন সত্যভামার আপন পুত্রবধূ প্রদ্যুম্নের স্ত্রী মায়াবতীর কাছে। কার কাছে গেলেন মা? রাধে তোমার বারে বারে করি যে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। রাধে তোমার বারে বারে করি যে মানা, রাধে তোমার বারে বারে করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে,
কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমার বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা দেহ না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমার বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা দেহ না। ও রাধে।